নমস্কার। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ গীতানন্দজি মহারাজের হৃদয় বত্তা। মহারাজ তখন রাঁচি স্যানিটোরিয়ামে ছিলেন, মনসাদ্বীপে গেছেন। সেখানে একজন নবীন ব্রহ্মচারীকে ধান চাষের জন্য পরিশ্রম করতে দেখে মহারাজ খুব খুশি হয়েছিলেন এবং সেই ব্রহ্মচারীকে রাঁচিতে নিয়ে এসেছিলেন। একেবারে নিজের মানুষের মতোই তার সঙ্গে মিশতেন, মজা করতেন। যেদিন ব্রহ্মচারীটি চলে আসবেন সেদিন নিজে হাতে একটা নতুন পদ রান্না করে তাকে খাওয়াবেন বলে মহারাজ ব্রহ্মচারীটিকে জানান। সেই মতো খেতে বসে মহারাজ তাকে পায়েস খেতে দিলেন। ব্রহ্মচারীটি একটু খাওয়ার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? ব্রহ্মচারী বললেন, অল্প একটু মাংস মাংস গন্ধ লাগছে। মহারাজ মুখটাকে একটু অন্য রকম করে বললেন, গেইয়া খেতে জানে না তাই। একটু পরে মূল রহস্যটি প্রকাশ পেল। মহারাজ আসলে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দেরাদুন চালের মতো সাইজ করে বারবার গরম জলে ধুয়েছেন। তারপর জলটা ফেলে দিয়ে চালের পরিবর্তে সেই পেঁয়াজে দুধ মিশিয়ে ওই বিশেষ রকমের পায়েসটি তৈরি করেছেন। ডাইনিং হলে তখন হাসির ফোয়ারা ছুটেছিল। মহারাজের রসবোধ ছিল অসাধারণ। রাঁচি আশ্রমে থাকতেন দুর্গাদাস মহারাজ। তিনি ছিলেন একেবারে শিশুর মতো। একদিন ডাইনিং হলে খাওয়া শুরুর আগে দেখা গেল দুর্গাদাস মহারাজ একেবারে বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সবাই বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে। মহারাজ ডাইনিং হলে ঢুকে ব্যাপার স্যাপার দেখে দুর্গাদাস মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন কাঁদছেন। তখন দুর্গাদাস মহারাজ জানালেন যে চৈতন্য মহারাজ তাকে বকেছেন। ব্যাপার বুঝে মহারাজ সঙ্গে সঙ্গে চৈতন্য মহারাজের কাছে গিয়ে তাকে খুব করে বকলেন। ব্যাস, দেখা গেল যেইমাত্র চৈতন্য মহারাজ চুপ করে বসে মহারাজের বকা খেতে শুরু করেছেন, সেইমাত্র দুর্গাদাস মহারাজ চোখ মুখে শান্ত হয়ে বসে পড়লেন খাওয়ার জন্যে। আর একবার গীতানন্দজি মহারাজ পূজনীয় গম্ভীরানন্দজির সঙ্গে মরিশাস যাচ্ছেন। প্লেনে নির্দিষ্ট পরিমাণ ওজনের জিনিসই কেবল তোলা হয়। গীতানন্দজি পূজনীয় গম্ভীরানন্দজির সেবককে জিজ্ঞাসা করলেন যে ওজন ঠিক আছে কি না। পূজনীয় গম্ভীরানন্দজির সেবক জানালেন যে তখনও 2 কেজি কমই আছে। সঙ্গে সঙ্গে গীতানন্দজির উত্তর, তাহলে 2টো ইট দিয়ে 2 কেজি ভরিয়ে দে। বেলুড় মঠে একবার দুর্গাপুজো চলাকালীন সন্ধ্যারতির সময় মায়ের পূজারীর আঙুল কর্পূর আরতির সময় কর্পূর পরে পুড়ে গিয়েছিল। আরতি শেষে ভান্ডার ঘরে এসে অনেকে মিলে তাকে শুশ্রূষা করছেন। একজন বরফ এনে পোড়া জায়গায় ধরেছেন। এমন সময় মহারাজ হাজির হলেন পূজারী ব্রহ্মচারীর কি হয়েছে জানার জন্যে। হাতের পোড়া জায়গা দেখে যে বরফ দিচ্ছিলেন তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, মায়ের এমন আশীর্বাদটুকু তোমরা বরফ দিয়ে ঠান্ডা করে দিচ্ছ। এমনই ছিল তার ভক্তি বিশ্বাস। শীতাংশু মহারাজ তথা স্বামী মহানন্দজি ছিলেন তার খুব কাছের বন্ধু। ফলত তার সঙ্গে মহারাজের সম্পর্কটিও ছিল যথেষ্ট মজার। একবার দুজনে গেছেন উত্তরকাশী। সেখান থেকে দুজনে যাবেন নানা তীর্থে। ঠিক করলেন যে হেঁটে হেঁটেই যাবেন। কয়েক মাইল যাওয়ার পর গীতানন্দজি দেখলেন যে শীতাংশু মহারাজ আর পারছেন না। গীতানন্দজি ঘোড়ার কথা ভাবলেন। একটা ঘোড়া পাওয়া গেল। ঘোড়াওয়ালাকে গীতানন্দজি জিজ্ঞাসা করলেন, কি গো, নিয়ে যাবে? ঘোড়াওয়ালা জিজ্ঞাসা করল, কাকে? গীতানন্দজি পিছনে মহানন্দজিকে দেখিয়ে বললেন, ওনাকে। মহানন্দজিকে দেখে ঘোড়াওয়ালা কিন্তু কিছুতেই রাজি হলো না। আসলে মহানন্দজি ছিলেন স্থূলকায়। মহারাজ পরবর্তীকালে এই ঘটনাটি বলে খুব মজা করতেন। সাধারণ মানুষের জন্যে তার ভালোবাসা সহানুভূতির অন্ত ছিল না। এক গভীর দরদি মন ছিল তার।
তখন মহারাজ বাগবাজারে মায়ের বাড়িতে আছেন। শীতকাল। মঠ থেকে কোনো কাজ করে সদ্য ফিরেছেন মায়ের বাড়িতে। গাড়ি থেকে নামার সময় দেখলেন কয়েকজন বৃদ্ধা শীতে বসে কাঁপছে। মহারাজ একবার শুধু তাকিয়ে দেখলেন, কাউকে কিছু বললেন না। নিজের ঘরে ঢুকে মোজা, সোয়েটার প্রভৃতি শীত বস্ত্র ছুঁড়ে রেখে দিলেন। সেবক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মহারাজ, এরকম করছেন কেন? ঠান্ডা লাগবে যে। মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, শুধু আমার গরমের ব্যবস্থা করলে চলবে? নিচে গিয়ে দেখো, বুড়িরা শীতে কাঁপছে। সেবক জানালেন, ঠিক আছে, ওদেরকে শাল দিই, আমাদের স্টকে তো আছে। মহারাজ আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, আছে? সেবক মহারাজ কয়েকটি শাল নিয়ে সঙ্গে সঙ্গে নিচে বৃদ্ধাদের হাতে তুলে দিতে মহারাজ ভীষণ খুশি। এবার নিজের গরম জামা কাপড়গুলি পরতে রাজি হলেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম প্রাণারাম।